পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। জুন থেকে শুরু হওয়া বন্যায় অন্তত 500 জনের মৃত্যু হয়েছে, যার অর্ধেক শিশু। মৃত্যুর সংখ্যা এত বেশি যে দাফনের জন্য পর্যাপ্ত লোকও পাওয়া যাচ্ছে না। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানাচ্ছে, অধিকাংশ মৃত্যুর কারণ বাড়িঘর ধস। বেঁচে যাওয়া মানুষ এখন মারাত্মকভাবে পানিবাহিত রোগে আক্রান্ত। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, গ্রামগুলো সম্পূর্ণ পানির নিচে, মানুষকে রক্ষা করার চেষ্টা চলছে। গত সপ্তাহে মাত্র 24 ঘন্টায় ভারী বৃষ্টি ও বন্যায় 180 জনের মৃত্যু হয়েছে, যেখানে খাইবার পাখতুনখোয়া প্রদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত। জুলাইয়ের মাঝামাঝি পাঞ্জাব প্রদেশে তীব্র বর্ষণের ফলে গ্রাম ও মাঠ পানির নিচে তলিয়ে গেছে। ইসলামাবাদের রাওয়ালপিন্ডিতে মাত্র কয়েক ঘন্টায় প্রায় 9 ইঞ্চি বৃষ্টি পড়ে। রাস্তা নদীর মতো প্রবাহিত হয়, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে যায়। পাকিস্তান একটি হিমবাহ সমৃদ্ধ দেশ। তাপমাত্রা বৃদ্ধির কারণে বরফের নদীগুলো দ্রুত গলে যাচ্ছে, যা বন্যার ঝুঁকি আরও বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূপ্রকৃতি পরিবর্তনের ফলে বর্ষা মৌসুমে বন্যার ঝুঁকি দিন দিন বেড়ে যাচ্ছে। ভারত শাসিত কাশ্মীরেও বন্যার তাণ্ডব চলছে। হিমালয়ের চাষতিতে কমপক্ষে 46 জনের মৃত্যু হয়েছে এবং 200-এর বেশি মানুষ নিখোঁজ। ধরালি গ্রামে সম্প্রতি বন্যার প্রবাহে 4 জনের মৃত্যু এবং বহু মানুষ নিখোঁজ। এর আগে 2022 সালের বর্ষায় পাকিস্তানে ভয়াবহ বন্যায় 1700-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। ঘরবাড়ি ছাড়া হয় হাজার হাজার মানুষ, আর ক্ষতির পরিমাণ প্রায় $40 বিলিয়ন। পাকিস্তান ও কাশ্মীরে বন্যার প্রভাবে লাখো মানুষ বিপন্ন। ত্রাণ কার্যক্রম অব্যাহত, কিন্তু বিপর্যয় ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে।